ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আমরা সিকিম বেড়াতে গেছিলাম, ফার্স্ট সেকেন্ড পার্ট দিয়ে দিয়েছি, এবার হচ্ছে থার্ড পার্ট। এবার আমরা সিকিম থেকে নেমে আসছি। তো যেতে যেতে নামতে নামতে আজকে আমরা যাব জুলুকে। তো যেতে যেতে সুন্দর সব দৃশ্য দেখলাম, ফলস দেখলাম, সেইগুলো দেখে দেখে এই যে আমরা চলে আসলাম জুলুকে। জুলুকে ওয়ান নাইট ছিলাম, স্টে করেছিলাম, বেশি ছিলাম না। কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে কোথাও যেতে হবে না, শুধু বারান্দায় দাঁড়িয়েই পুরো সুন্দর প্রাকৃতিক দৃশ্য। একটা জায়গায় সমতল নেই, প্রত্যেকটা ধাপে ধাপে বাড়ি, হোটেল। খুব কষ্ট হয়েছিল উঠতে, কিন্তু ওঠার পর যখন সিনসিনারিগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল দেখতে। ভীষণ শীত ছিল এখানে। এই হচ্ছে আমাদের রুমটা, আর এই যে ব্যালকনি। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। সুন্দর জায়গা। তো মেয়ে জামাই বেরোলো, আমাদেরকে বললো বেরোনোর কথা, কিন্তু বেরোয়নি। খুব শীত করছিল আমার, আর আমি পারছিলামও না অত নামতে উঠতে। ভীষণ, এই যে দূর থেকে আমাদের হোটেলটা এরকম লাগছে দেখতে। দেখতে খুবই সুন্দর সিনসিনারি। তারপর পরের দিন ভোরবেলায় আমরা বেরিয়ে গেলাম, স্নান টান করে বেরিয়ে গেলাম। যেতে যেতে এই যে সিল্ক রুট হয়ে যাচ্ছি আমরা। তো এখানেও একটা কিউখোলা ফলস ছিল, তো সেইখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে কিছু ফটো তুলে নিলাম। ভাই ওই দেখ কিউখোলা ফলস, আর আমরা সারা রাস্তা থুকপা খাইনি, এখানে থুকপা খাবো বলে ওই সিস্টারদের যেখানে থুকপা খেয়েছিলাম, এই যে ভেতরে ছিল, এই যে এখানে বসে খেয়েছিলাম এইখানটা। এটা খাওয়ার জন্য আমরা সারা জায়গায় থুকপা না খেয়ে এখানে এসেছিলাম ওয়েট করতে। ও চাউ দিয়ে এটা থুকপা, আর একটা বাটি আনবে না? তো এখানে মেয়ে নানা রকম খাবার অর্ডার করেছিল, মেয়ে জামাই। তো সেইগুলো সব খাচ্ছি আমরা। এটা তখন প্রায় 12:30, আমরা সকালে ভোরে বেরিয়েছি 8টা 8:30টায়, আর তখন প্রায় 12:30 1টা বাজে। এরপর আমরা ঝিলুক থেকে যাব আড়িটালে। এটা আড়িটালে যাওয়ার পথে এই জায়গাটা খুব সুন্দর। এখানে মেয়েরা এর আগের বারেই বেড়াতে এসেছিলো, মেয়ে জামাই ওদের বন্ধুদের সঙ্গে, তখনও নাকি ওরা এখানটাতেই খেয়েছিল। তাই বললো মা চলো এবার তোমাকেও ওখানে খাওয়াবো। তাই এখানে আমরা গাড়ি দাঁড় করে খাচ্ছিলাম। খেয়ে ঠেয়ে চা টা খেয়ে তারপর আবার আমরা গাড়িতে রওনা দেবো। ওদের খাওয়া দাওয়া চলছে, গল্প চলছে, যেমনি সুন্দর ওয়েদার। যদিও আমরা ওই জুলুকের হোটেল থেকে খাওয়া দাওয়া করে সকালে বেরিয়েছিলাম, তবে অত সকালে তো ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। তো এখন প্রায় 1টা 1:30 বেজে গেছে। একটু খিদেও পেয়েছে, তাই রাস্তায় একটু খেয়ে নিলাম। এরপর আমরা যেখানে যাব আড়িটালে, সেটা হচ্ছে হোমস্টে। সেখানেও খুব সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ আছে, দুপুরে ওখানে গিয়ে খাবার। কিন্তু আমরা যে কখন পৌঁছাবো, মানে আমি তো পরে ভয়েস দিচ্ছি, সেই বিকেল 4টে 4:30 বেজে গেছিলো ওখানে পৌঁছাতে। থুকপা আমাদের এখানে যেমন ম্যাগি বা বানায় ঝোল করে, সেখানে ওরা চাউটাকে এরকম করে বানায়, এর মধ্যে আরও মাংসের কিমা দেয়। ওটাকে ওদের ওখানে নাম হচ্ছে থুকপা, আমি ভুলে গেছিলাম নামটা। তো ভালোই লাগলো, শীতের দেশে তো এরকম গরম গরম স্যুপের সাথে খেতে বেশ ভালোই লাগলো।
এরপর আমাদের চা দিয়ে যাবে। তবে এই এরা যে দোকানটা, এরা 2 বোন 3 বোন মিলিয়ে এই দোকানটা চালায়। খুব ভালো মেয়েগুলো, এত ভালো। আমরা কলকাতা থেকে গেছি বলে আবার গিফট দিল, কি সুন্দর বিদেশি সব চকলেট দিল আমাদেরকে, পয়সা নিল না, বললো তোমাদের এটা আমরা গিফট করলাম। সেই চকলেট আমি বাড়ি অবধি নিয়ে এসেছিলাম। সব পেট ভরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এরপর আমরা চা নেব, আর মেয়ে একটা আমুল মিল্ক নাকি খাচ্ছে, তো ওটা খাচ্ছে। জামাইও বোধহয় ওই খেলো, আর আমরা খাবো চা। তারপরে কিছু যাওয়ার সময় কিছু চকলেট এই সমস্ত কিনে নিলাম রাস্তায় জন্য। সব গাড়ি দাঁড়িয়ে আছে, ওগুলো আমাদের গাড়ি না, অন্য টুরিস্টের গাড়ি। আমাদের গাড়ি আমরা যেখানে বসে আছি সেই সামনেই আছে। এই যে আমাদের গাড়ি। তারপর আমরা রওনা দিলাম যেতে যেতে আবার একটা ফলস, কিউখোলা ফলস। তো সেখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। তারপর আমরা চলে গেলাম একটা ওখানে লেক, ওখানেও একটুখানি ঘোরাঘুরি করলাম, কারণ আমরা তো নেমে আসছি আর যাবো না ওই দিকটা, তাই জন্য এখানটা একটু ঘুরে নিলাম আমরা। হ্যালো লেম পক হাড়ি, ল্যাম্পোকা হাড়ি। তো এই লেকটা বেশ অনেক বড়, লেকটা ঘুরে নিলাম। লেকটা ঘুরতে বেশ অনেক সময় লেগেছিল।
তা আমি আর আমার হাজবেন্ড এই লেকটা পুরো একদম গোল হয়ে ঘুরে এসেছি। ভালোই লাগছিল, বেশ ছায়া ছায়া জায়গা আর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। এখানটায় অতটা শীত শীত আছে, অতটা নেই। জলপাইগুড়ি পৌঁছে আমাদের অত শীত লাগবে না, কিন্তু আরিটালেও বেশ শীত ছিল। এই যে আমরা প্রায় অর্ধেকটা ঘুরে নিয়েছি, বিধ্বস্ত হয়ে গেছি তখন দুপুরবেলায় 2-2:30 বাজে। নিজের হাজব্যান্ডকে বললাম দাঁড়াও একটা ফটো তুলে দিই, আমারও কিছু ফটো তুলে দিল, কারণ মেয়ে জামাই ওরা আগের বারে ঘুরে গেছে বলে ওরা আর এদিকটা আসেনি। আবার আমরা হাঁটা শুরু করলাম। বিশাল বড় লেক, অনেক সময় লেগেছিল হাঁটতে। আমি তো ভীষণ বকবক করছিলাম। সামনে একটা ওখানে মন্দির ছিল, সেখানে আমি একটুখানি প্রণামী দিয়ে প্রণাম করে নিলাম। তারপর চলে আসলাম ঘুরে। কি সুন্দর সুন্দর গাছ ফুলের। আর পারছিলাম না, খুব পা ব্যথা হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে একটা এর উপরে মন্দির আছে, সেইখানে আমরা যাচ্ছিলাম। আমি যাব না বললাম, তবু ওরা বললো চলো ঘুরে আসি, আস্তে আস্তে ওঠো, তাড়াহুড়ো কিছু নেই। তো আমি আস্তে আস্তে উঠছিলাম। উঠেছি কোনো রকমে। রেলিং একদম চাপ না। মাঝে মাঝে তাকিও একটু। এখান থেকে অনেক উঁচুতে, এখান থেকে পুরো একদম সিকিমটা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে, খুব ভালো লাগছে দেখতে। দেখুন একটা স্ন্যাপ দিস তো আমাকে, মানে নিয়ে দিস তো, কিন্তু ওয়েদারটা এরকম। কোথায় কোন কোন পাহাড়ের উপর দিয়ে আমরা ঘুরে এসেছি, বাপরে বাপ। মন্দির কই? প্রণাম করেছো? ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে। এখান থেকেও যাওয়া যায়, ওদিক থেকেও যাওয়া যায়। বাস ব্যাগটা আনতে বারণ করলে আমি যাই না, পয়সা দাও। পুরো মন্দিরটা গোল হয়ে ঘুরে নিলাম, প্রণাম করে এবার আমরা চলে আসবো। আমরাও দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম মন্দিরের সামনে। এইবার আমরা নেমে চলে আসছি। যাও যাও যাও, সামনে যাও, সামনে যাও। বাড়িতে বেশি সময় কাটিয়ে তারপরে কোথায় গাড়ি? ও এই তো একদল ছেলে যাচ্ছে, ওরা বলছে কি আছে কাকিমা উপরে, আমি যে দেখো মন্দির আছে, কিছু নেই, তবে পয়সা খরচা করে এসছো, সব দেখে যাও, বাদ দেবে কেন? বলছে হ্যাঁ ঠিক বলেছে। কোথায় থাকো কাকু? বলছে যে এখানে একটা মনস্ট্রি। তারপরে আমরা চলে গেলাম মনস্ট্রিতে। এই মনস্ট্রি ঘুরেই আমরা লাস্ট আরিতালে চলে যাব। আরিটালে এখানে আর একদিন স্টে করে তারপর আমাদের বাড়ি ফেরার পালা। তো মনস্ট্রিটা খুব সুন্দর, দেখে নিলাম মনস্ট্রিটা। একটু ফটো তুলে নিলাম, খুব ভালো লাগছিল। সব কটা করতে হয়? এটা 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 বাজবে না, ভেঙে গেছে। পুরোটা ধরে ঘুরতে হয় নিজেকেও।
না আমি যদি ধরে ঘুরাই না 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 পুরোটা ঘুরে ধরতে ইয়ে করতে হবে। এটা টাচই হচ্ছে না। হবে না হবে না। এগুলো বলে ঘোরাতে হয়, তাই এগুলোকে একটু করে ঘুরিয়ে নিলাম। ভিডিও তো মেয়েকে বললাম তুই যা, এবারে আমি ভিডিও করে দিচ্ছি। তো মেয়ে গেল, মেয়ে এতক্ষণ ভিডিও করে দিচ্ছিল। ওটা বাজবে না, টাচ হচ্ছে না। কি বন্ধ করবো?